দারুণ মজার ঈদ স্পেশাল চিকেন রোস্ট আর পোলাওয়ের প্লেটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিতে আপনাদের সাথে অসম্ভব মজার চিকেন রোস্ট সাথে পোলাও রান্না আর সেই দুটি রান্না দিয়ে একটি প্লেটার কিভাবে সহজভাবে ঈদ স্পেশাল সাজালাম সেটাই শেয়ার করছি। এই জন্য হাঁড়িতে তেল পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে এর মধ্যে দারচিনি এলাচ সাথে তেজপাতা দিয়ে একটু রান্না করে চুলার জাল কমিয়ে অফ স্ক্রিনে আগে থেকে প্রয়োজন মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে সেটা পানি ঝরিয়ে নিয়েছি। সেটা এবার সেই পেঁয়াজ বেরেস্তা বা ভাজার মধ্যে দিয়ে তারপর স্বাদমতো লবণ, এবার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, সেটা ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত পানি আর তরল দুধ দিয়ে কিছুটা কাঁচামরিচ, এইবার দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুটা রান্না করে এর মধ্যে 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে ততক্ষণ রান্না করবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত পানি চালের গায়ে মাখা হয়ে না আসে। যখন মাখা হয়ে আসবে তখন এবার দমে দিয়ে অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত রাইস বা পোলাওটা সম্পূর্ণ ফুটে না আসে। যখনই ফুটে আসবে তখন এর স্মেলটা আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিলাম ঘি, সাথে কেওড়া সুগন্ধি। এইবার এই কেওড়া সুগন্ধি দিয়ে আরও 5 মিনিট দমে দিয়ে অফ স্ক্রিনে চুলা থেকে নামিয়ে রাখবো। তারপর আমরা চিকেন রোস্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই জন্য প্রয়োজন মতো চিকেন রোস্ট আগে থেকে কেটে ফ্রেশ করে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লেবু, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা একটা সাইডে রেখে দিলাম। এতে করে লবণটা ভালোভাবে চিকেনের ভেতর প্রবেশ করবে। অন্য জায়গায় এবার আমরা সরাসরি চুলায় এসে একটি প্যান দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। সেই বেরেস্তাটা আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহার করব। সমস্ত পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে বেরেস্তা করা সেই তেলের মধ্যে এবার ভেজে নিচ্ছি চিকেন রোস্ট। ভালোভাবে হাই হিটে শুধুমাত্র কিছুটা ব্রাউন কালার করে নেব। দুইটা সাইড চিকেন রোস্টের ভালোভাবে ব্রাউন কালার করে এরপরে আমি একটা সাইড ব্রাউন কালার হয়ে গেল, অন্য সাইড বা পাশটা উল্টে সেমভাবে এইভাবে কালারটা করে নিচ্ছি। যখন কালারটা হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে তখন প্যান থেকে এইভাবে চিকেনটা উঠিয়ে বা সরিয়ে রাখছি। সরিয়ে রেখে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্পেশাল মশলার গুঁড়া। এই মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা আপনারা আমার পেজে আর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর সাথে কিছুটা কিশমিশ আর পানি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর সাথে আরও একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহার করব। সরাসরি চুলাতে একটি কড়াই দিয়ে এর মধ্যে তেল, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এর সাথে চিনাবাদাম আর কাঠবাদাম বাটা, এবার দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, তেজপাতা, আস্ত জয়ত্রী দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম চুলার জালটা কমিয়ে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা বা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আর কিছুটা পানি, সাথে টক দই আর দিয়ে দিচ্ছি সস দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কষাতে ঠিক মাংস থেকে এইভাবে আলাদা হয়ে আসবে তেল, মশলা আর মশলার কাঁচা ঘ্রাণ চলে যাবে ততক্ষণ। তারপরে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে সে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুটা দিয়েছি পানি। যেহেতু এটা গ্রেভি টাইপের একটা রান্না তাই চুলার জালটা একটু কমিয়ে রান্না করতে হবে। কিছু সময় কষিয়ে রান্না করার পরে স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এক একটা মশলা দিতে থাকবো আর রান্না করতে থাকবো। আবারও ঢেকে কিছু সময় রান্না করলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তরল দুধটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে কিছু সময় রান্না করবো যতক্ষণ না পর্যন্ত মোটামুটি কিছুটা গ্রেভি হয়ে আসে। যেহেতু এটা গ্রেভি টাইপের একটা রান্না তাই চুলার জালটা একটু বুঝে আমাদের রাখতে হবে। এর মধ্যে আগে থেকে ম্যারিনেশন করা পেঁয়াজ বেরেস্তার সাথে পড়া দুধ আর ঘিটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। এবার ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি আবারও। এরপরে কাঁচামরিচ ওই যে বললাম দিব সেটা দিয়ে আরেকটু জাল করবো। তারপর কেওড়া সুগন্ধি দিয়ে এবার চুলা থেকে নামিয়ে সরাসরি এখন একটা অসম্ভব মজার পোলাও আর চিকেন রোস্টের কম্বিনেশনে প্লেটার সাজিয়ে নেব। আর এই ধরনের একটি প্লেটার আপনারা চাইলে বাসায় ঈদ স্পেশাল দ্বিতীয় তৃতীয় দিনও কিন্তু রাখতে পারেন অথবা অতিথি আপ্যায়নও করতে পারেন। অসম্ভব মজার এই চিকেন রোস্ট পোলাও সাথে প্লেটারটা খেতে কিন্তু খুবই মজা। আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।